ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিষ্টি লাইফস্টাইল। তো আমি মিষ্টি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটি লং ভিডিও। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে ভিডিওটা কি হতে চলেছে। তাই বলো, ভিডিওটাকেও স্কিপ করো না, সবাই দেখতে থাকো লাস্ট অবধি, আশা করি মজা পাবে। আজকের টপিকটা হচ্ছে ভাইরাল নোংরামো। তো ভাইরাল নোংরামো মানে সব ভাইরাল আলাদের নোংরামোর কথা আমি বলছি না। তো কিছু কিছু মানুষ আছে ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে নোংরামিটা বেড়ে যায়। তো আমি তার থেকে কিছু সামান্য একটা টপিক তোমাদের সামনে তুলে ধরবো। আশা করি সবাই স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখবে। তো বন্ধুরা, শুনেছি যে মানুষ যত ভাইরাল হয় তাদের ড্রেসগুলো আস্তে 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 ছোটো হয়। তো মানে ড্রেসটা যে ছোটো হয়ে যায়, মানে ছোটো ড্রেস পরে আর কি, সেটাই আমি বোঝাতে চাচ্ছি। তো চলো, আর এটা দেখছি ছোটো ড্রেস তো দূরে থাক, এ তো পুরো মানে চেনটা খুলে নিয়েই নাচানাচি শুরু করেছে। তো দেখো ভিডিওটা, তোমাদের আশা করি মজা পাবে। বলছি দিদি ভাই, নাচা কমপ্লিট, এবার চেনটা লাগিয়ে নাও। বন্ধুরা, হয়তো কারোর এই ভিডিওটা দেখে খারাপ লাগতে পারে, কেউ কেউ আবার মজা পাচ্ছে, কেউ বা আবার আমি ভিডিওটা করছি বলে আমাকে খারাপ ভাবছি। হ্যাঁ, যার যেটা ভাবার সে সেটা ভাবতেই পারো। কিন্তু বন্ধুরা, আমরা তো ছোট ক্রিয়েটার, সবে মাত্র মানে ইউটিউবে কাজ করা শুরু করেছি। সেরকম ভালো নাচতেও পারি না, কিভাবে কন্টেন্ট তৈরি করতে হবে সেটাও ঠিকঠাক করে পারি না। তো যেটুকুই পারি পোস্ট করার আগে 3 থেকে 4 বার অন্তত আমি তো দেখি যে কেমন হলো, তো ভিডিওটা কোথায় খারাপ হলো, ভিডিওটা মানে ভুলভাল কিছু বলে ফেললাম কি না, তো বারবার সেটা দেখি। তো দিদিভাই কি পোস্ট করার আগে একবারও কি দেখেনি? হয়তো ভুল করে চেনটা নাচার সময়ই হয়তো খুলে গিয়েছে, সেটা বড় কথা না, কিন্তু পোস্ট করার আগে তো দেখতে পারতো না, সেটাও দেখিনি। এটা কোনো দিন হতে পারে যে এত একজন ভাইরাল মানে ইউটিউবার কি পোস্ট করছে সেটা দেখবে না? সেটা কি কখনোই হতে পারে? এমন তো না যে অন্য কেউ পোস্ট করে ছেড়ে দিয়েছে, দিদিভাইয়ের আইডি থেকে হয়তো পোস্ট হয়েছিল, এখন বিভিন্ন জায়গায় ভিডিওটা ঘুরে বেড়াচ্ছে আর কি। বন্ধুরা, সবাইকে উদ্দেশ্য করে একটি কথাই বলবো, যে যে ভিডিওই বা যে কন্টেন্টই তৈরি করছো না কেন, পোস্ট করার আগে 2 থেকে 3 বার অবশ্যই দেখে তারপর ভিডিওটা পোস্ট করবে, তাহলে কিন্তু এই ধরনের ভুল হবে না। আর সবাই বলে যে আমাকে নিয়ে রোস্ট করেছে, কষ্ট পেয়েছি, ওকে নিয়ে রোস্ট কেন করলো, আমাকে নিয়ে কেন রোস্ট করেছে, এত বড় সাহস। তো দিদিভাই একটা কথাই বলবো, দিদিভাই বা দাদাভাই, যাদের নিয়ে রোস্ট ভিডিও হয় তো কেন হয় সেটা সবসময় মাথা রাখতে হবে। রোস্ট ভিডিওটা কেন হয়? তো নিশ্চয়ই সেরকম কিছু কন্টেন্ট থাকে তার মধ্যে, তাই তাকে নিয়ে রোস্ট হয়। কই সবাইকে নিয়ে তো রোস্ট হয় না। পথে ভুল করলে কিভাবে হবে বলো? একেই প্রথমে চেন খোলা, তারপর আবার সেটা মেনে নিলাম যে চেন নাচতে নাচতে খুলে গিয়েছে, কেউ হয়তো ভিডিওটা শ্যুট করে পোস্ট করে দিয়েছে। তারপর আবার সেনা ড্রেসে নাচানাচি উদ্দামভাবে, এটা একটা ভয়ঙ্কর অপরাধ। তারপর আবার কি হয়েছে, মানে দিদিভাই কি করেছে, দাদা ভাই রাস্তার উপর এইভাবে শুয়ে আছে আর দিদিভাই বুকের উপর উঠে নাচানাচি শুরু করেছে তুমুলভাবে। একদিন একটা ভিডিও ভাইরাল হয়েছে, মানে সেটাই ট্রেন্ডিং। তো সব কিছুই ট্রেন্ডিং মানে সেই ভিডিওটা ভাইরাল করতেই হবে। ট্রেন্ডিং যে গানটা আসবে, তো যেভাবেই হোক। তো কি আর বলবো, এটাই বড় বড় ইউটিউবারদের কন্টেন্ট। আমাদের হিন্দু ধর্মশাস্ত্রে স্বয়ং মা কালীও কিন্তু শিব ঠাকুরের মানে বুকে পা দিয়ে জিভ কেটেছিল, মানে দাঁত দিয়ে জিভটা কেটেছিল, আর কিন্তু জিভটা লজ্জায় ঘরে ঢোকাতে পারেনি, মানে গালের মধ্যে আর নিতে পারেনি ফিরিয়ে। তো সেইটা দেখা সত্ত্বেও দিদিভাই বারবার এই একই ভুল করলো। বারবার দেখবে দিদিভাইয়ের প্রচুর ভিডিও, প্রচুর, একটি না, একটি থেকে দুটো, প্রথমে একটা করেছি সেটা মানলাম যে একটা ভুল হয়ে গেছে। আর প্রত্যেক ক্ষেত্রে ভুল কিভাবে হতে পারে? কন্টিনিউ বুকের উপর নাচানাচি করছে, এর থেকে কিন্তু বড় ধরনের বিপদও ঘটে যেতে পারে। যখন তখন যে কোনো বিপদ ঘটে যেতেই পারে। তো বলা যাবে না যে এর থেকে বুকের উপর নাচা আর কি। তো পা দিয়ে ওইভাবে উদ্দামভাবে গাঢ় জোরে নাচানাচি করছে, বিপদ ঘটলে তখন দায়টা কে নেবে? তো দিদিভাই, যা ক্ষতি হওয়ার তোমারই হবে। তো বন্ধুরা, অনেক কিছু বলে ফেলেছি, এবার একটা কথাই বলবো, যার যেটা কন্টেন্ট অবশ্যই মানে
অন্যদেরকে সম্মান দিয়ে নিজের সাবধানতা অবলম্বন করে কন্টেন্টগুলো তৈরি করবে, তাহলে তোমরা রোস্টও হবে না, আবার লোকে তোমাদের সম্মানও করবে। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। টাটা।